সবাইকে স্বাগতম আমার নতুন ক্লাসে। আজকে আমরা এই যে ট্রানজ্যাকশনগুলো নিয়ে কথা বলবো। আজকে আমার এখানে 20টা জার্নাল এন্ট্রি আমি পুরো আনসার সহ রিজন সহ আমি এগুলো টাইপিং করলাম এখানে। তো এখানে এগুলো বিষয় আমি আজকে বুঝাবো এবং নেক্সট দিনে এগুলো কিভাবে আমি জিরোতে অ্যাড করি সেটা দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমটা হচ্ছে পারচেস অফিস সাপ্লাইজ ফর ক্যাশ। আচ্ছা, এটা তো আমরা সবাই জানি যে অফিস সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর ক্যাশ অ্যাসেস্ট ক্রেডিট। আচ্ছা, এটা কেন হলো? এখন কেউ যদি জিজ্ঞেস করে কেন আমার অফিস সাপ্লাইজটা ডেবিট হলো, ওটা তো ক্রেডিটও হতে পারত। কেননা অফিস সাপ্লাইজ যেটা সেটা হচ্ছে আমার একটা খরচ সেটা আমার কী হয়েছে, বেড়ে গেছে। আমি যখন কোনো কিছু কিনলাম আমি টাকা দিয়ে দিলাম না, সেজন্য এইখানে এই এক্সপেন্সটা আমার ডেবিট হবে। আর আমার নগদ টাকাটা যেহেতু চলে গেছে তাই ক্যাশটা আমার ক্রেডিট। নেক্সটটাতে আমি যাই, বাউথ এ প্রিন্টার ইঙ্ক অন ক্রেডিট। আচ্ছা, আমি একটা প্রিন্টার ইঙ্ক কিনলাম যেটা হচ্ছে ধারে। তো ধারে যখন কিনছে আমার থেকে, এখন আমার এটা কী হয়েছে, দায় সৃষ্টি হয়েছে। আমার কাছে পাওনাদার টাকা পাবে, দায় হচ্ছে আমার ক্রেডিটে বৃদ্ধি পায়। তাহলে এই জন্য অ্যাকাউন্ট পেয়েবল লায়াবিলিটি যেটা সেটা ক্রেডিট, আর আমার অফিস সাপ্লাইজ যেটা এক্সপেন্স বেড়ে গেছে এটা ডেবিট। কস্ট রেকর্ডেড নাও রিডিউস নেট ইনকাম, আমার নেট আয়টা কমে গেছে যদিও টাকা এখনও দিইনি। লায়াবিলিটি ইনক্রিজ, যেটা আমার দায়টা বেড়ে গেছে। এই গেল। তারপর হচ্ছে 3 নাম্বারটা পেইড ফর ইন্টারনেট বিল ভায়া ব্যাঙ্ক ট্রান্সফার। আচ্ছা, ইন্টারনেট বিল পে করেছি আমি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে। তাহলে আমার ব্যাংকে যে টাকাটা সেটা কমে গেছে। বলতে গেলে ক্যাশ টাকা আমার ব্যাংকের থেকে কমছে, আমার ক্যাশের থেকে কমে নেয়। এই জন্য আমার ব্যাংকটা হচ্ছে ক্রেডিট, আর ইন্টারনেট এক্সপেন্স যেটা আমার খরচ ওটা বেড়ে গেছে, এই জন্য আমার এটা কী হচ্ছে, ডেবিট। মনে রাখবেন, খরচ বেড়ে গেলে ডেবিট, কমে গেলে ক্রেডিট। একইভাবে অ্যাসেস্ট বেড়ে গেলে ডেবিট, কমে গেলে ক্রেডিট। এরপর হচ্ছে পারচেস অফিস ফার্নিচার অন ক্রেডিট। একইভাবে ধারে আমি অফিসের জন্য কি কিনলাম, ফার্নিচার কিনলাম। তাহলে আমার তো সম্পদ চলে আসছে, অফিস ফার্নিচার অ্যাসেস্ট ডেবিট, আর আমার কাছে টাকা পাবে সে হচ্ছে কি, লায়াবিলিটি, দায় ক্রেডিট। তাহলে অফিস ফার্নিচার অ্যাসেস্ট ডেবিট আর লায়াবিলিটি অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। যেহেতু আমার সম্পদ একদিকে বাড়ছে, আমার যে সম্পদ ওটা ক্যাশ টাকা না, কিন্তু ফার্নিচারটা তো সম্পদ, একদিকে বেড়ে গেছে জন্য এটা ডেবিট হয়েছে, অন্যদিকে আমার হচ্ছে লায়াবিলিটি বেড়ে গেছে তার লায়াবিলিটি ক্রেডিট হয়েছে। এরপরটাতে আসি, পেইড ইলেকট্রিসিটি বিল ইন ক্যাশ। আচ্ছা, ইলেকট্রিসিটি বিল আমি যে পেইড করে দিছি ক্যাশে, আমার নগদ টাকা কমে গেছে, আর ইলেকট্রিসিটি এক্সপেন্স যেটা খরচ বেড়ে গেছে, এজন্য ইলেকট্রিসিটি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। তারপর হচ্ছে ব্রথ স্টেশনারি ভাইয়া ইউপিআই ডিজিটাল পেমেন্ট। আমি স্টেশনারি কিনলাম ব্যাংকের মাধ্যমে, বলতে গেলে ডিজিটাল পেমেন্ট, এটাকে আমরা ব্যাংক হিসেবেই ধরি। তার জন্য ব্যাংক অ্যাসেস্ট আমি ক্রেডিট দিলাম, আর স্টেশনারি এক্সপেন্স হিসেবে এটাকে দেখালাম ডেবিট। রিজনটা আমরা সবাই জানি, ডিজিটাল পেমেন্ট ব্যাংকের থেকে আমার টাকা চলে গেছে জন্য ব্যাংক ক্রেডিট, আর আমার খরচ বেড়ে গেছে তাই ডেবিট। এরপর হচ্ছে পারচেস ল্যাপটপ উইথ লোন করে আমি ল্যাপটপ কিনলাম। এখানেও আমার হচ্ছে লায়াবিলিটি বেড়ে গেছে ক্রেডিটে, আর ল্যাপটপটা হচ্ছে আমি অফিসের জন্য কিনলাম, এজন্য অফিস ইকুইপমেন্ট হিসেবে ডেবিট করলাম। তারপর হচ্ছে পেইড ভ্যান্ডর ফর প্রিভিয়াস ক্রেডিট পারচেস। আচ্ছা, আমি যে ধারে কিছু কিনছিলাম তার জন্য টাকা দিনে, তার জন্য এখন আবার কি করলাম, আমি সেই টাকাটা যার থেকে আমার দায় ছিল তার ওই দায়ের টাকাটা আমি শোধ করলাম। তো এখন যদি আমি শোধ করে দিই, আগে যে আমার দায়টা ছিল, এখন আমি যদি দায়টা শোধ করে দিই তাহলে আমার দায়টা কমে যাবে না? তো লায়াবিলিটি হচ্ছে ক্রেডিটে বেড়ে যায় আর ডেবিটে হচ্ছে কমে যায়। তার জন্য অ্যাকাউন্ট পেয়েবল লায়াবিলিটি ডেবিট, আর ক্যাশ অ্যাসেস্ট ক্রেডিট। আমার এখন নগদ টাকা চলে গেছে তার জন্য। সাবস্ক্রাইব টু অ্যাকাউন্টিং সফটওয়্যার প্রিপেড এক্সপেন্স। আচ্ছা, আমি অ্যাকাউন্টিং সফটওয়্যারটা সাবস্ক্রাইব করেছি, যার জন্য আমার থেকে কী হবে, আমার যে কার্ডের থেকে টাকা চলে যাবে। আর কার্ডটা চলে কীভাবে, কার্ডটা চলে বেসিক্যালি ব্যাংকের মাধ্যমে। তাহলে আমার ব্যাংকের থেকে টাকা কমে যাবে।
আর প্রিপেড সফটওয়্যার যেটা আমি নিলাম সেটার জন্য হচ্ছে যে কি, সেটা হচ্ছে আমার একটা সম্পদ, আমি এটা ইউজ করে আমার কি হবে, কাজে লাগবে ফার্নিচারের মতো অফিসের, তার জন্য এটা ডেবিটে বৃদ্ধি পাবে, নগদ টাকা কমে যাবে। 10 নম্বরে আসি, পেইড অফিস রেন্ট ভায়া চেক। আচ্ছা, আমি অফিস কর্মচারীদের বেতন দিলাম চেকের মাধ্যমে, তাহলে এটা যে দিলাম, তো এটা আমার কি, এটা হচ্ছে আমার রেন্ট এক্সপেন্স। প্রথমে আমার খরচটা বেড়ে গেছে, তাহলে খরচ ডেবিটে বৃদ্ধি পায়। আর আমার যখন আমি এই চেকই দিছি, মানে ব্যাংকের থেকে টাকা কমে গেছে, ব্যাংক ক্রেডিট। এরপর হচ্ছে পারচেস প্রিন্টার ফিক্সড অ্যাসেট ইন ক্যাশ, তাহলে এখানে নগদ টাকা কমে গেছে, আর আমার সম্পদ যেটা আমার অফিস ইকুইপমেন্ট বলি, প্রিন্টার বলি, এটা ডেবিট। একইভাবে রিইম্বার্সড এমপ্লয়ি ফর অফিস সাপ্লাইজ। আচ্ছা, আমি ক্যাশটাকে রিডিউস করছি, তাহলে ক্যাশ যদি রিডিউস দিই তাহলে আমার ক্যাশ যেটা সেটা আমার কমে গেছে, আর আমার এক্সপেন্স অফিস সাপ্লাইজ যেটা সেটা হচ্ছে কি হচ্ছে আমার বেড়ে গেছে, তার জন্য অফিস সাপ্লাইজ ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তারপর পেইড জিএসটি অন অফিস পারচেস, অফিসের জন্য আমি জিএসটি কিনলাম, যেটা আমি সব টাকা কী করছি, পেইড করে দিছি, তো এটা আমি ব্যাংকের মাধ্যমে দিছি, যার জন্য আমার ব্যাংক অ্যাসেস্ট ক্রেডিট আর জিএসটি ইনপুট ট্যাক্স ক্রেডিট ডেবিট, অ্যাসেস্ট যেটা সেটা আমার ডেবিট। তারপর হচ্ছে ব্রথ কফি মেশিন অ্যাসেস্ট অন ইএমআই, তাহলে এটা হচ্ছে আমার ইএমআইয়ের মাধ্যমে হচ্ছে আমি এখনও টাকাটা ফুল টাকাটা দিইনি, আমি অল্প অল্প করে শোধ দিব, তার জন্য এটা আমার দায়। তো ইএমআই পেয়েবল লায়াবিলিটি ক্রেডিট আর অফিস ইকুইপমেন্ট ডেবিট। পেইড ফর অফিস ক্লিনিং সার্ভিস, এটার জন্য পে করলে আমার নগদ টাকা চলে গেছে, আর ক্লিনিং এক্সপেন্স খরচ বেড়ে গেছে, ডেবিট। এরপর হচ্ছে পারচেস বিজনেস ইন্স্যুরেন্স প্রিপেড, আমি প্রিপেড পুরোটা পেড করে দিচ্ছি, এখন আমি কি করি নেই, ইন্স্যুরেন্সটা পুরোপুরি ইউজও করি নেই, তাহলে আমি ফুল টাকা আগে পে করে দিচ্ছি, যখন এখন প্রিপেড যত কিছু থাক তা হচ্ছে আমার কি এখন অ্যাসেস্ট, তো প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাসেস্ট ডেবিট, আর ব্যাংক হচ্ছে অ্যাসেস্ট ক্রেডিট, যেহেতু এই ইন্স্যুরেন্সের টাকাটা সম্পূর্ণ আমার ব্যাংকের থেকে কেটে দেওয়া হয়েছে তাই। তারপর হচ্ছে ব্রথ মার্কেটিং ভাউচার এক্সপেন্স। আচ্ছা, মার্কেটিং যে ভাউচার সেটা আমি কি করলাম, কিনলাম, ক্রয় করলাম, এটা সম্পূর্ণ ধারে, এজন্য এখানে হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল, যদি লেখা থাকতো যে আমি পে করছি নগদ টাকা সহ, তাহলে এটা কি দেওয়া থাকতো, এটা ক্যাশে, যেহেতু বলছি শুধু আমি ক্রয় করছি মার্কেটিং ভাউচার, তার জন্য এটা ধারে, এবং এটা বুঝে আমরা এন্ট্রি দেব অ্যাকাউন্ট পেয়েবল লায়াবিলিটি ক্রেডিট, আর মার্কেটিং ভাউচারকে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হিসেবে ডেবিট। এরপরে হচ্ছে পেইড ফর কুরিয়ার সার্ভিস ক্যাশ লিখে দিচ্ছে পাশে, আমি ক্যাশে কুরিয়ার সার্ভিসে ক্যাশ ক্রেডিট, কুরিয়ার এক্সপেন্স ডেবিট। পারচেস সফটওয়্যার লাইসেন্স ইনটেনজিবল অ্যাসেস্ট, এখানে লিখিয়ে দিছে সফটওয়্যারের যে লাইসেন্সের জন্য আমি কি করলাম, পারচেস করলাম, আর এই জাতীয় লাইসেন্সগুলো আমার কার্ড থেকেই টাকা কাটে, তার জন্য এটা আমি ক্যাশে ধরে নিয়ে ব্যাংক হিসেবে ক্রেডিট দিলাম, সফটওয়্যার লাইসেন্স অ্যাসেস্ট হিসেবে ডেবিট দিলাম। লাস্ট ওয়ান, এটা হচ্ছে পেইড টেলিফোন বিল ভায়া ক্রেডিট কার্ড। আচ্ছা, ক্রেডিট কার্ডের মাধ্যমে, তার মানে হচ্ছে এই আমি টেলিফোন বিল যেটা সেটা ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি পে করলাম, তো টেলিফোন বিল যেটা সেটা এক্সপেন্স ডেবিট, আর ক্রেডিট কার্ড পেয়েবল, এখনও আমি আমার এইটা ক্রেডিট কার্ডের মাধ্যমে সম্পূর্ণটা পে করা হয় নাই, তার জন্য এই যে নিচে আবার আমি এক্সপেন্স ডেবিট, এক্সপেন্স বৃদ্ধি পাইছে, তার জন্য বিজনেস কস্ট, আর লায়াবিলিটি এই যে ক্রেডিট কার্ড ডেবিট ইনক্রিজ, ক্রেডিট কার্ড মানে এটা হচ্ছে আমার এই যে ঋণটা সেটা হচ্ছে আমার কি হয়েছে, বেড়ে গেছে, তা আমি শেষে আমি যেটা লায়াবিলিটি সেটা আমার বেড়ে গেছে, তার জন্য এটা ক্রেডিট। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য, নেক্সট টাইম নতুন কিছু নিয়ে আসবো, সবাইকে সে পর্যন্ত শুভকামনা।